ভাবুন তো, মাথায় একটা দারুণ নতুন ব্যবসার আইডিয়া এসছে, কিন্তু আইডিয়াটাকে সত্যি করতে গেলে দুটো জরুরি জিনিস লাগবেই: টাকা, মানে ফাইন্যান্সিং, আর আইডিয়াটা বাঁচানোর উপায়, প্রোটেকশন। হুম। অনেকটা স্বপ্নের বাড়ি বানানোর মতো, শুধু নকশা থাকলে তো হবে না, জমিও চাই, মানে আইডিয়ার সুরক্ষা। আবার ধরুন ইট সিমেন্টও চাই, মানে প্রয়োজন মতো টাকা। ঠিক ঠিক। আজকের আলোচনা এই দুটো জরুরি দিক নিয়েই, মানে নতুন উদ্যোগের জন্য অর্থ জোগাড় করা আর নিজের আইডিয়াকে সুরক্ষিত রাখা। আসুন গভীরে গিয়ে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। একদম ঠিক। যে কোনো নতুন ভাবনার ওড়ানের জন্য এই দুটো ডানাই কিন্তু অপরিহার্য। বিশেষ করে যখন পথটা একেবারে নতুন আর অজানা, তখন এই চ্যালেঞ্জগুলো বোঝা আর সেগুলোর মোকাবেলা করার কৌশল জানাটা খুব জরুরি হয়ে পড়ে। তা তো বটেই। আইডিয়া তো দারুণ, কিন্তু তাকে বাস্তবে রূপ দিতে টাকা লাগবেই। প্রথমেই হয়তো মনে হতে পারে অনেক টাকার লোন বা কোনো বড় বিনিয়োগকারীর সাহায্য দরকার, কিন্তু এখানেই একটা অন্যরকম ব্যাপার আছে, তাই না? হ্যাঁ, মানে বড় সংস্থাগুলো সবসময় নতুন ছোট আইডিয়ায় টাকা ঢালতে ঠিক চায় না। কেন বলুন তো? আসলে বড় প্রতিষ্ঠিত কোম্পানিগুলো অনেক সময় তাদের চালু ব্যবসা আর নিশ্চিত লাভের দিকেই বেশি মনোযোগ দেয়। ছোট পরীক্ষামূলক আইডিয়াগুলো তাদের কাছে বেশ ঝুঁকিপূর্ণ মনে হতে পারে। ও আচ্ছা। ভাবুন না, একটা বিশাল মালবাহী ট্রাক কি আর রাস্তার ধারের একটা ছোট অজানা মোড়ের দিকে সহজে ঘুরতে চাইবে? ঠিক বলেছেন। তাই নতুন উদ্যোগ বা স্টার্টআপদের প্রায় অন্যরকম কৌশল নিতে হয় অর্থ জোগাড় করার জন্য। আর সেই অন্যরকম কৌশলটাই কি এই লিন স্টার্টআপের ভাবনা? মানে একেবারে ছোট করে শুরু করা, হ্যাঁ হ্যাঁ, বাজারে আইডিয়াটা অল্প খরচে পরীক্ষা করে নেওয়া, আর সেই অভিজ্ঞতা থেকে শেখা। অনেকটা পুরো বাড়ি একবারে না বানিয়ে আগে একটা ঘরের মডেল বানিয়ে দেখে নেওয়ার মতো, যাকে বলে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বা এমভিপি। ঠিক ধরেছেন। এটাই মূল ধারণা। শুরুতেই বিশাল বিনিয়োগ না খুঁজে একটা কার্যকারী কিন্তু সরল এমভিপি তৈরি করে বাজারে ছাড়া। এতে প্রাথমিক খরচ অনেক কমে যায়। হুম। আর শুধু তাই নয়, টাকার হিসেবটাও এখানে একটু অন্যভাবে করতে হয়। মানে শুধু কত বিক্রি হলো তা নয়, বরং আইডিয়াটা বাজারে কতটা সাড়া ফেলল, গ্রাহকরা কি বলছেন, আমরা কতটা শিখতে পারলাম, এই বিষয়গুলো মাপা। ও, মানে শেখাটাও একটা বড় মাপকাঠি। একদম। এই শেখাটা দেখিয়েই প্রাথমিক ভরসা অর্জন করা যায়। নিজের জমানো কিছু টাকা, মানে বুটস্ট্র্যাপিং, বা কাছের মানুষদের থেকে অল্প সাহায্য নিয়ে এমভিপিটা সফল করে তারপর হয়তো বড় বিনিয়োগকারীর কাছে যাওয়াটা বেশি কাজের হতে পারে। আচ্ছা আচ্ছা, যেমন ধরুন একটা নতুন ধরনের মিষ্টি বানানোর আইডিয়া। শুরুতেই বিরাট দোকান না দিয়ে অল্প কিছু বানিয়ে ছোট মেলায় বা পাড়ায় বিক্রি করে দেখা, মানে এমভিপি। ঠিক। তারপর কোনটা মানুষ বেশি পছন্দ করছে সেটা বুঝে, মানে ভ্যালিডেটেড লার্নিং করে, তারপর বড় আকারে করার জন্য অর্থ খোঁজা। একদম। এটাই হলো যাচাই করে এগোনো। মনে রাখার জন্য বলা যেতে পারে, আগে শেখা বাজারে, তবেই টাকা দরবারে। দারুণ। তাহলে বড় বিনিয়োগ খোঁজার আগে প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপটা কি হওয়া উচিত? ঠিক। বেশ, তাহলে না হয় কম টাকায় শুরু করা গেল, শেখাও হলো, কিন্তু মনে একটা চিন্তা থেকেই যায়। এত কষ্ট করে আইডিয়াটা দাঁড় করালাম, যদি কেউ সহজে সেটা নকল করে নেয়, পাশের বাড়িতে যদি ঠিক একই ডিজাইনের বাড়ি বানিয়ে ফেলে, নিজের আইডিয়া বাঁচানোর উপায় কি? হ্যাঁ, এটা একটা খুব জরুরি প্রশ্ন। আইডিয়া বাঁচানোর কিছু প্রচলিত আইনি রাস্তা অবশ্যই আছে। যেমন? যেমন ধরুন পেটেন্ট, যা একেবারে নতুন কোনো প্রযুক্তি বা পদ্ধতির জন্য; ট্রেডমার্ক, যা আপনার ব্র্যান্ডের নাম বা লোগোকে সুরক্ষিত করে; আর কপিরাইট, যা আপনার লেখা, কোড বা আঁকার মতো সৃজনশীল কাজকে সুরক্ষা দেয়। এগুলো তো আছেই। কিন্তু এগুলো তো বেশ সময় সাপেক্ষ আর খরচের ব্যাপার, তাই না? বিশেষ করে শুরুর দিকে একটা স্টার্টআপের জন্য। ঠিক তাই। সময়ও লাগে, খরচও আছে। আর এখানেই আসে আর একটা গুরুত্বপূর্ণ দিক। অনেক সময় আইনি সুরক্ষার চেয়েও শক্তিশালী সুরক্ষা হল দ্রুত কাজ করা আর নিখুঁতভাবে আইডিয়াটাকে রূপ দেওয়া, মানে এক্সিকিউশন। গতি আর এক্সিকিউশন কিভাবে? যে যত তাড়াতাড়ি আইডিয়াটাকে বাজারে এনে গ্রাহকদের মন জয় করতে পারে আর ক্রমাগত সেটার উন্নতি করতে থাকে, সে কিন্তু অনেকটাই এগিয়ে যায়। বাজারে প্রথম আসা, গ্রাহকদের মতামত শুনে ছটজলদি মানিয়ে নেওয়া, এটাই অনেক বড় সুরক্ষা। কেউ কেউ একে টাইম প্রফিট বা সময়ের লাভও বলেন। বাহ, দারুণ ভাবনা তো।
ঠিক যেমন ধরা যায় এক রাস্তার ধারের সেই ফুচকাওয়ালা, যার হাতের ফুচকা দারুণ জনপ্রিয়। হ্যাঁ, পেটেন্ট নেওয়ার চেয়েও তার আসল শক্তি হয়তো ফুচকার স্বাদ আর মান ধরে রাখা, অন্যদের চেয়ে তাড়াতাড়ি সার্ভিস দেওয়া, আর গ্রাহকরা কি চাইছেন সেটা সবার আগে বুঝে নেওয়া। একদম। এই গতি, মান আর গ্রাহক সংযোগই তার ব্যবসার আসল বর্ম। তাই এই বিষয়টা মনে গাঁথা দরকার, আসল সুরক্ষা গতি আর উন্নতিতে, শুধু আইনি অনুমতিতে নয়। খুব সত্যি কথা। তাহলে আইডিয়া বাঁচানোর জন্য শুধু আইনি পথের উপর নির্ভর করা কি যথেষ্ট? মনে হয় না। দুটোই দরকার, কিন্তু গতির গুরুত্ব অপরিসীম। না, বোঝা যাচ্ছে যে দুটোই দরকারি, কিন্তু গতির গুরুত্ব অনেক। তাহলে আজকের আলোচনার মূল নির্যাসটা কি দাঁড়ালো? শুরুতেই সম্ভবত কম টাকায় এমভিপি বানিয়ে আইডিয়ার কার্যকারিতা প্রমাণ করা, মানে বাজার থেকে শেখা। হ্যাঁ, শেখাটা খুব জরুরি। আর তারপর ধাপে ধাপে বড় বিনিয়োগের দিকে এগোনো, আর আইডিয়া বাঁচাতে আইনি পথের পাশাপাশি গতি, ক্রমাগত উন্নতি আর গ্রাহকদের মন জয় করাটাও সমান জরুরি। ঠিক বলেছেন। সারমর্ম এটাই। অর্থায়ন বা আইডিয়া বাঁচানোর কৌশল জানাটা প্রয়োজনীয় ঠিকই, কিন্তু আজকের এই দ্রুত বদলাতে থাকা প্রযুক্তির দুনিয়ায় সবচেয়ে দামি দক্ষতা হল ক্রমাগত শেখার ইচ্ছা আর নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা। একদম। ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া, গ্রাহকের প্রয়োজন গভীরভাবে অনুভব করা, এই গুণগুলোই ভবিষ্যতের ইঞ্জিনিয়ার এবং উদ্যোগপতিদের অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। মনে রাখতে হবে, নতুন কিছু তৈরি করার, বদলানোর ক্ষমতা কিন্তু সবার মধ্যেই আছে, শুধু সঠিক পথটা চিনে নিয়ে এগিয়ে যাওয়ার অপেক্ষা।